আপনারা জানেন আমাদের কালকে আমাদের ফিনান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে আমরা দুটো লেটার আমরা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবো যে আমাদের কি কি মেজার আমরা নিচ্ছি এবং আমাদের তাদের কাছে যে চিঠি আমরা কি লিখবো সেটা আমরা কালকে বলেছিলাম যে 48 ঘন্টা আমরা দিয়েছিলাম। তো আজকে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো এই লেটারের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস reciprocal tariff measures on Bangladesh for 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. বুঝেছেন তো, আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। ওখানে একটা কোট আমি দিচ্ছি, উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক সাচ এ প্রোঅ্যাক্টিভ মেজার্স, উনি বলেছেন তার লেটারে। অ্যান্ড সাইটিং উনি বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমাদের যে ওনার যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন ফেব্রুয়ারিতে, এবং এভার সিন্স দ্য টু সাইডস হ্যাভ বিন ওয়ার্কিং ক্লোজলি to identify specific actions. Bangladesh is also the first country to enter into a multi-year agreement to import liquefied natural gas from the US. Our centerpiece of Bangladesh's action is to significantly increase imports of US agricultural products such as cotton, wheat, corn, and soybean, which will offer benefits to US farmers. আমরা আবারও বলছি, Bangladesh has the lowest tariff on most US exports in the South Asia region. The chief advisor indicated further tariff cuts on US products are including top US export items such as gas turbines, semiconductors, and medical equipment.